আমরা দেখতে পারবো যে সূর্যকে একটা অনেক বড় পুরস্কার দেওয়া হয়। তখনই সূর্যকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনার এত বড় অ্যাচিভমেন্টের পেছনে কার হাত রয়েছে, সূর্য দীপা আর রূপার কথা বলতে পারে না, কেন কি সেটা সোনার পছন্দ না। সেই জন্য সূর্য সোনার নামটাই বলে, তবে সোনার নাম এখন পাল্টে গেছে, সোনার নতুন নাম হচ্ছে অলিকে। দীপা রেস্টুরেন্টের মালিককে বলে যে একদিন আপনিও তো সামান্য কিছু টাকা নিয়ে এই শহরে এসে এত বড় ব্যবসা দাঁড় করিয়েছেন, আমিও একটা স্বপ্ন নিয়ে এখানে এসেছি। তখনই সাক্ষ্যদেব সান্যাল বলে আপনার এত ডায়লগ আমি শুনতে চাই না, আপনি কোনো কাজ করতে জানেন? দীপা বলে আমি 2 সন্তানের মা, আমি সংসার করেছি, আমি সব রকম কাজ করতেই জানি। তখনই সাক্ষ্যদেব সান্যাল বলে আপনি বাথরুম পরিষ্কার করতে পারবেন, রান্নার বাসন মাজতে পারবেন, তবে আপনার জন্য এখানে একটা কাজ আছে। অন্যদিকে সূর্যকে মিডিয়ার লোকজন জিজ্ঞেস করে যে আপনার ওয়াইফ কোথায়, আপনার ওয়াইফকে তো দেখতে পারছি না। তখনই সোনা মনে মনে বলে যে আমি, বাবা, চারু আমরা তো ভালো আছি, তাহলে বাবাকে কেন মায়ের কথা জিজ্ঞেস করছে? এইদিকে দীপা নিজের কাজ শুরু করে দেয়। সেখানে শেফ যখন রান্নায় নুন কম দিয়েছে সেটা দীপা ধরতে পারে, সেটা দেখে শেফ দীপার ওপরে প্রচন্ড ইমপ্রেসড হয়ে যায়। এইদিকে অনুষ্ঠান শেষ হওয়ার পরে চারু আসে সূর্য আর সোনার সাথে দেখা করে সারপ্রাইজ দিতে। এইদিকে রত্না দেবী দীপাকে বারবার করে ফোন করে যাচ্ছে, কিন্তু দীপার ফোনটা আনরিচেবল আসছে। তখনই উর্মি বাড়িতে এসে তার মাকে বলে যে মা, এতগুলো বছরে তুমি তো আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখোনি। রত্না দেবীর হাত থেকে ফোনটা নিয়ে বলে মা, তুমি কাকে ফোন করছিলে? এইদিকে দীপার নাম্বার দেখতে পারে আর নাম্বারটা সুইচ অফ আসে। উর্মি ভাবে এতগুলো বছর তুমি নিশ্চয়ই একটা সুইচ অফ নাম্বারে ফোন করে যাচ্ছিলে না। চারু দীপার রেস্টুরেন্টে আসে খাবার খাওয়ার জন্য। দীপা তাকে সুন্দর করে খাবার বেড়ে দিলে চারু বলে যে এত সুন্দর করে আমাকে কেউ কখনো খাবার বেড়ে দেয়নি। তখনই সূর্য আর সোনা আসবে, সেই জন্য চারু ভুল করে দীপার লাগেজটা সঙ্গে নিয়ে বেরিয়ে যায়। দীপা মনে মনে ভাবে যে ওনার মেয়ের জন্য কিছু একটা দিতে পারলে ভালো হতো। তারপরে যখন দূর থেকে সোনাকে দেখে দীপার মনে হয় যে কেন মনে হচ্ছে যে ও আমার অনেক কাছে। উর্মি তার মাকে বলে যে লাবণ্য সেনগুপ্ত এখনো আগের মতোই কোমাতে আছে, আর বাড়ির বাকিরা এখন তো বিদেশে থাকে, সেই জন্য ফাঁকা বাড়িতে আমার থাকতে ইচ্ছা করে না, ভাবছি দীপকে নিয়ে কয়েকদিন তোমার কাছে থেকে যাব। এইদিকে ডিশ ওয়াশার থাকার সত্ত্বেও দীপা যখন হাতে বাসন মাজে তখনই দীপাকে বিবেক জিজ্ঞেস করে যে তুমি কি বোকা নাকি? দীপা বলে বাড়িতেও যখন ডিশ ওয়াশার ছিল তখন আমি হাতেই বাসন মাজতাম। এইদিকে বিবেক জানায় যে তার মা অসুস্থ হওয়ার জন্য সে যে অ্যাক্টিং করতে ভালোবাসতো সেটা ছেড়ে সে এখন এই কাজে নেমেছে। অন্যদিকে সোনা টিউশন যাওয়ার জন্য সূর্যর গাড়ি থেকে নেমে যাওয়ার পরে চারু সূর্যকে বলে যে সোনা তো এখন আমার সঙ্গে সবকিছু শেয়ার করে, ও জানতে চাইছে যে আমরা বিয়ে কবে করব। অন্যদিকে দীপা এত সুন্দর করে ফুল দিয়ে ঠাকুরের সিংহাসন সাজিয়েছে, সেটা দেখতে পেরে সাক্ষ্যদেব সান্যাল দীপার দিকে থ হয়ে দাঁড়িয়ে পড়ে। এদিকে সূর্য চারুকে বলে যে আমি জানি অলি মা তোমাকে নিজের মায়ের জায়গা দিয়েছে, যখন আমরা মুম্বাইতে এসেছিলাম তখন বন্ধু হিসেবে তুমি আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছো, কিন্তু এত কিছুর পরেও আমি আমার ওয়াইফকে ভুলে যাইনি, আমার ওয়াইফ বেঁচে আছে, আমি জানি ওদেরকে আমি একদিন খুঁজে পাবো, সেই জন্য আমি তোমাকে বিয়ে করতে পারবো না।